ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা বেলা যখন ডুবে যাবে পারের তরি থাকবে না হায়াত যখন শেষ হইবে আমরা কেহই থাকব না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله هو ما في قلبي غير الله هو نور محمد صلى الله نور محمد صلى لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله الله لا إله الله لا إله الله 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 Allah 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 ডাকে বারে বারে গয়াল্লাহ ডাকে বারে বারে ও আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ 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 ডাকে বারে বারে গয়াল্লাহ ডাকে বারে বারে ও আল্লাহ আমরা গুনাহগার মাশাআল্লাহ আল্লাহ 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 নাম শুনিয়া পাগল হইয়া নাম শুনিয়া পাগল হইয়া ডাকে বারে বারে গো আল্লাহ ডাকে বারে বারে ও আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ 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 জোগাইয়া দাও মধুর জিগির জোগাইয়া দাও মধুর জিগির হৃদ মন্দিরে আজগ বসে আইরে দয়াল রাখসর কঙ্গাল রয়েছে রকাল তোমার সামনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আরম্ভ করিলাম আল্লাহ তোমার নাম করে স্মরণ নিজ নহরতে বানাও তুমি সেই নহরে পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 হযরত আলে মা ফাতেমা হযরত আলে মা ফাতেমা হাসান হুসেনের জিগর পাগরা আই রে দয়াল রাক্ষসর কঙ্গাল রয়েছে রকাল তোমার শরণে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বাইনে আইয়া রে পগরাতের পানে লইয়া সর্বান দুঃখিনী কান্দে পন্ত পানে চাইয়া আমার বাইনে আইয়া রে মাশাআল্লাহ আল্লাহ 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 হাসান শহীদ জৌহর কাইয়া হোসেন গৌরব আকবর আজ গড় তীর কাইল পানির কারণে আল্লাহ 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 জয়নাল গান বন্দি করিল এ জিদার দুশ্মন গনের বাই 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 রে কারবালায়া নীল তোমায় কে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুররাত আইনু বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সুরে মহব্বতে একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জিলহজ মাসের শেষ জুমাবারে আপনাকে আমাকে আল্লাহ তাআলার পবিত্র গড়ে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দিয়েছেন। উচ্চ সুরে একবার বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছি। আমার আল্লাহ তাআলার প্রশংসা আমরা যতই আদায় করব, যতই আল্লাহর প্রশংসা করব, ততই আল্লাহ খুশি হবেন। সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি আমাদেরকে নিয়ামত দান করবেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একজন পয়গাম্বর, এমন একজন নবীজির উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যেই নবীজির উম্মত বনি ইসরাইলের নবীদের চেয়ে আরো পাওয়ারফুল। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও এই কথাটি অনেকে মেনে নিতে কষ্ট হবে যে একজন নবী আর একজন উম্মত সেটা কিভাবে হবে, সেটা আমার আল্লাহ পাকের কাজ কারবার। আমার আল্লাহ পাক আমার বন্ধুকে ভালোবাসে, আর ওই বন্ধু উম্মতের দামকে আমার আল্লাহ এত গুণে গুণান্বিত করেছেন। ওই আল্লাহ পাকের বান্দা বান্দি যদি আমার নবীজির উম্মত যদি সঠিকভাবে জীবন যাপন পালন করতে পারে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উচ্চ মাকামে আলা দরজা নসিব করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ ঘোষণা করে জানায়া দিতেছেন, বলতেছেন আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম। আমার আল্লাহ পাক ঘোষণা দিয়া বলতেছেন যারা আমার জন্য, আমি আল্লাহ পাকের জন্য কষ্ট করবে, যারা আমি আল্লাহ পাকের জন্য কষ্ট করবে, নিশ্চয়ই জানিয়া রাখো, শুনিয়া রাখো, আমি তাহাদেরকে ওই এমন একটা পথ প্রদর্শনের দিকে দেখাইয়া তাদেরকে এমন একটা রাস্তা দেখাইয়া দিব। এই আয়াতে কালিমার পড়লে আয়াতে কালিমার মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিলেন, বলে দিলেন ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা গো, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিদেরকে ডাক দিয়া গন ওয়াল্লাযীনা যারা আমি আল্লাহর জন্য কষ্ট করবে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর জন্য কষ্ট করে যারা চলাচল করবে, জীবন যাপন করবে, আমার আল্লাহ জানায় দিলেন আল্লাহ পাক তাদেরকে এমন একটা পথ দেখাইয়া দিবেন, এমন একটা পথের নির্দেশনা দিয়া দিবেন, যেই পথে চললে পরে ওই আল্লাহর বান্দাটা আল্লাহর বন্ধু হইয়া যাইব। আর আল্লাহর বন্ধু যখন হইয়া যাইব তখন আমার আল্লাহ পাক তাদের জন্য স্পেশাল কিছু জিনিস রেখে দিবেন, যেই জিনিসগুলো দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক দান করবেন। কিন্তু আল্লাহর বন্ধু যারা হয় দুনিয়ার মধ্যে তারা বেশি একটা প্রকাশ করতে চায় না, কেরামত প্রকাশ করতে চায় না, কিন্তু দুনিয়া তাকিয়া যখন কবরে চইলা যায়, কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাদের পাওয়ারটা এমন একটা পাওয়ার বানায়া দেন। আর আল্লাহর ওলিগণ দুনিয়া থাকতে এত পাওয়ার দেখান না, কিন্তু মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আমার আল্লাহর বন্ধুগণের পাওয়ার দেখিয়া শত শত মানুষ যায় মুসলমান হইয়া। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুগণের পাওয়ার দিবেন কে? আল্লাহ অপর আয়াত কারিমার মধ্যে বলতেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দিলেন, বলে দিলেন আলা, সাবধান, সতর্কবাণী, সাবধান জানাইয়া দিলেন যারা আমার বন্ধুদের ব্যাপারে, যারা আমার বন্ধুদের ব্যাপারে, আমার আহলে বায়াতগণের ব্যাপারে, অর্থাৎ আল্লাহর বন্ধু যারা হয় আমার আল্লাহর প্রিয় ব্যক্তিরাই হয়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর বন্ধু যারা হয় ওই আল্লাহর প্রিয় বান্দা বান্দিরাই বন্ধু হয়, সবাই বন্ধু হতে পারে না। এজন্য বন্ধু যারা হয় ওই বন্ধুদের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন সাবধান হয়ে যাও আমার বন্ধুদের ব্যাপারে, বাজে একটা মন্তব্য করবা না। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহর বন্ধুদের মধ্যে আমার নবী হচ্ছেন আল্লাহ পাকের অতি একজন প্রিয় বন্ধু। যেই বন্ধু ছাড়া আমার আল্লাহ যেই বন্ধু ছাড়া টিকতে পারে না, আমার আল্লাহ যেই বন্ধুর জন্য পাগল, আমার আল্লাহ যেই বন্ধুর জন্য তামাম দুনিয়া বানাইলেন, আমার আল্লাহ যেই বন্ধুর জন্য তামাম পৃথিবীর সমস্ত কিছু সাজাইলেন, একমাত্র যার কারণে সাজাইলেন তিনি হলেন আমার কামলিওয়ালা দয়াল নবী। জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবী আপনার দরবারে এ আসামি নবী হাজির গহয়াসি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি নবী হাজির গহয়াসি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহ বলেন তারা অবশ্যই আগে কষ্ট করে। কি করে? কষ্ট করে। প্রত্যেকটা সফলতার পিছনে আপনার কষ্ট থাকতেই হবে, কষ্ট না করলে সফলতা আসবে না।
আল্লাহর পাকের প্রিয় যদি হতে চান কষ্ট করতে হবে। অর্থাৎ আপনার মন এখন চাইতেছে আপনি একটু আড্ডা দিবেন, আপনি একটু ঘোরাঘুরি করবেন, অমুক কানে চলে যাবেন, তমুক কানে চলে যাবেন, কিন্তু ওই মুহূর্তে যদি ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করতে পারেন, আল্লাহ পাককে খুশি করে নিতে পারেন, আমার আল্লাহ ওই নামাজটা কবুল কইরা নিব। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু আব্বারে এই বছরের শেষ জুমা হলো আজকে, আরবি মাসের, আমরা এই মাসের কথা অনেকে স্মরণ রাখতে জানি না, স্মরণ রাখতে পারি না। বাবা ইংরেজি আমরা সবাই জানি, বাংলাও আমরা হিসাব রাখি, আরবির আমরা হিসাব রাখি না কেন গো? কিন্তু অথচ আপনারা দেখেন, তাকায়া দেখেন, আরবিটা এমন একটা আরবি, আমার আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করছেন। আপনি আরবি ভাষায় একটি হরফ যদি উচ্চারণ করেন, আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। অন্য কোনো বই পড়লে আপনার আমলনামার মধ্যে প্রতিটা অক্ষরে, প্রতিটা হরফে 10টা নেকি দেওয়া হবে না। কিন্তু আরবি এমন একটা জিনিস, আরবি যদি আপনি 1 নাম্বার আলিফ পড়েন 10টা নেকি, বা পড়লেন 10টা নেকি, তা পড়লেন 10টা নেকি, সা পড়লেন 10টা নেকি, জিম পড়লেন 10টা নেকি। এবার পড়তে যদি থাকেন, কোরআন শরীফ যারা পড়তেই থাকবে তাদের জীবনের সমস্যা সমাধান করে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা কোরআন পড়িনি। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আজ থেকে 20 বছর আগে তাকায়া দেখেন, আপনি আমার বাড়ি ঘরের মধ্যে অনেক মানুষের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, কথা কোন ঠিক নেই? কিন্তু আজকালকে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই। কোরআন শরীফটাই আছে তাকের মধ্যে, কোরআন শরীফটা উপরে সুকেসের মধ্যে, কোরআন শরীফটা সানসাইডের মধ্যে রাখা, এমন বেষ্টন দিয়া রাখা। একটা বৎসরে অনেকে আছে বৎসরে 1 বার ধরে, অনেকে আছে বৎসরে 2 বার ধরে, অনেকে আছে বৎসরে ধরেই না। ঠিক নি? গড়ে রহমত আসবে কিভাবে? আপনি আমার ঘরের মধ্যে যদি রহমত আনতে চান, আপনি আমার ঘরের মধ্যে যদি রহমত আনতে চান, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে জানেন? আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। কেননা নবীর হাদিস শরীফের মধ্যে আমার নবী ঘোষণা দিয়ে জানাইয়া দিলেন, ও আমার উম্মতেরা রে, ও আমার উম্মত, কোরআন শরীফ তেলাওয়াত করো, আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যাইবা। কোরআন শরীফ তেলাওয়াত করো, আমার নবী, আমি নবীর মহব্বত পেয়ে যাইবা। কোরআন শরীফ তেলাওয়াত করো, ওলিয়া উলিয়ার মহসুহবত পেয়ে যাইবা। কোরআন শরীফ তেলাওয়াত করো, জীবনের সমস্যার সমাধান পেয়ে যাইবা। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। ওই কোরআন শরীফ আজকে আমরা তেলাওয়াত করি না। কোরআন শরীফ ঘরের মধ্যে রাখা আছে, আপনি আমি তেলাওয়াত জানি কিন্তু তেলাওয়াত করি না। আর তেলাওয়াত না করতে করতে এমন একটা সময় আসে, তখন আমরা তেলাওয়াত করতে ভুলে যাই। আব্বারে একটু গভীর মনোযোগ দিবেন। কোরআন শরীফ আপনি ছোটবেলা শিখছেন তেলাওয়াত, কিন্তু এখন আপনি ভুইলা গেছেন। তাকায়া দেখেন, আমরা মনে করি আমি তো 2টা বিল্ডিং এর মালিক, আমি তো 4টা বিল্ডিং এর মালিক, আমার তো জায়গা আছে অনেক, আমার তো সম্পদ আছে অনেক, আমার চেয়ে ধনী লোক আর কে আছে, আমার চেয়ে আর ধনী লোক কে আছে? আমরা তো এইগুলা নিয়েই ব্যস্ত হইয়া পইরা আছি গো। কিন্তু একটাবার তাকাইয়া দেখি না, চক্ষুটা বন্ধ কইরা দেখি না, আপনি আমি যদি দুনিয়া থেকে চলে যাই অন্ধকার কবরে, আমার সাথে কি আমার সম্পদ যাবে? আমার সাথে কি আমার গাড়ি যাবে? আমার সাথে কি আমার বাড়ি যাবে? ওই দিক দিয়া তো আমাদের একটু মনোযোগ নাই রে বাবা। ওই দিক দিয়া যদি মনোযোগ রাখতাম, তাহলে ছেলে মেয়েদেরকে মানুষের মতন মানুষ বানাইতাম, কথা কোন ঠিক কিনা? আজকে ছেলেদেরকে মেয়েদেরকে আমরা শিক্ষা দেই, এমন শিক্ষা দিতেছি
এই শিক্ষা পায়া ছেলে মেয়েরা বিপদগামী হয়ে যাচ্ছে। ওই ছেলেকে যখন আমার আল্লাহ হাসরের ময়দানে ধরবেন, ও ছেলে তুমি কেন নামাজ পড়লে না, ও ছেলে তুমি কেন দাড়ি রাখলে না, ও ছেলে তুমি কেন ইসলামের আইন মতো চললে না, ও মেয়ে তুমি কেন পর্দা মতে চললে না। ছেলেকে যখন আল্লাহ পাক ধরবে, সাথে সাথে ওই ছেলে আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ গো দুনিয়া থাকতে আমার মা আমাকে নামাজের জন্য শাসন করে নাই, দুনিয়া থাকতে আমার মা আমাকে পর্দার জন্য শাসন করে নাই, দুনিয়া থাকতে আমার মা আমাকে সুশিক্ষা অর্জন করান নাই, যার কারণে আমি বিপদে চইলা গেছি, আমি বিপদগামী হয়ে গেছি। এই বিপদগামী হওয়ার পথে আমি দায়ী নয় গো আল্লাহ। আমাকে যদি শিখানো হইতো অবশ্যই আমি সঠিক পথটা বেছে নিতাম। আমার কোনো দোষ নাই, আমার মা বাবার দোষ। তখন আল্লাহ পাক ওই সন্তানের মা বাপদেরকে ডাক দিয়ে বলবেন, হে আব্দুর রহিম, হে আব্দুল মালেক, এভাবে করে অনেকের নাম ধরে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, তোমার ছেলে মেয়ে যা বলছে তাকে সত্যি বলবে, হ্যাঁ সত্যি। যদি সত্যি হয় তাহলে তোমার আমলনামা দিয়ে দাও, তোমার ছেলের জাহান্নামের আগুনের বাগ তুমি নিয়ে যাও। ছেলের জন্য বাবা জাহান্নামে চলে যাবে, মেয়ের জন্য বাবা জাহান্নামে চলে যাবে। আজকে আমরা অনেকে বলে কয় মেয়েরা তো বাপ মার জন্য পাগল, কিন্তু ওই মেয়ের জন্য যে বাপ মা জাহান্নামে যাবে তা বাপ মা নিজেও জানে না। ওই ছেলের জন্য যে বাপ মা জাহান্নামে যাবে ওই মা বাপ নিজেও জানে না। এই জন্য মনে রাখতে হবে, শিক্ষা দিতে হবে। সুশিক্ষা যদি শিক্ষা দিতে না পারেন গো, আপনি যতই আমলদার হন, আপনি যতই ইবাদতকারী হন, আপনি যতই ভালো ইবাদতকারী নামাজি হন না কেন, আপনার নামাজ কোনো কাজে আসবে না যদি আপনার সন্তানদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করতে পারেন না। আর সঠিক পথে যারা পরিচালিত করতে পারবে, সন্তানের উসিলায় আল্লাহ মা বাপদেরকে জান্নাতি বানায়া দিবেন। শিক্ষা দেওয়ার দরকার আছে না, আছে না নাই? ওই ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিতে হবে। ছেলে মেয়েদের বয়স যখন ছোট বয়স, যখন তাদের বয়সটা হয়, কথা বলার বয়স যখন হয়, যখন কথা বলা শিখে, তাকে আল্লাহর নামটা আগে শিখান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নামটা শিখাইবেন। দেখবেন ছোট বাচ্চা যখন আপনি আল্লাহর নাম শিখাবেন, হেরা যখন জিকির শুনে তখন লাফালাফি উঠে। বাস্তব প্রমাণ আমি নিজেও দেখছি। আমার সন্তানকেও আমি জিকির শিখাই, আল্লাহ আল্লাহ শিখাই। এখন যদি মোবাইলে একটা ওয়াজ বাজাই, জিকির উঠতে যায়। সুবহানাল্লাহ বলেন না? সন্তান যখন কথা বলার শিকার উপযুক্ত হয়ে যায়, তখন তাকে আল্লাহর নামটা আগে শিখান, আল্লাহ শিখান। আমরা তো শিখাই ও বাবা, মামা, মা, কিন্তু না, আগে আপনি আল্লাহর নাম শিখান, রসুলের নাম শিখান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলতে থাকবেন। সন্তানের মুখ দিয়া যদি একবার উচ্চারণ হয়ে যায়, আপনার আমল নামার মধ্যে আমার আল্লাহ এত বেশি পরিমাণে নেকি দান করবেন, আপনি আমি কল্পনাও করতে পারবো না। সন্তান যখন আস্তে আস্তে হাঁটা শিখতে চায়, তখন হাঁটা শিখেন। যখন সে আস্তে আস্তে বড় হবে, তাকে কালেমা শিখান, নামাজের নিয়ম শিখান। 7 বছর পর্যন্ত নামাজের ট্রেনিং দেওয়ান। 7 বছরের পর থেকে আবার আরো শুদ্ধ করে শিখান। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত সন্তানদেরকে আপনাকে শিখাইতেই হবে। 10 বছর পরে আপনার সন্তান যদি নামাজ না পড়ে, 10 বছর পরে আপনার সন্তান যদি ভালো কাজের প্রতি আগ্রহ না হয়, তাহলে আল্লাহ পাকের কোরআনের হুকুম তাকে শাসন করেন। কি করেন? জোরে বলেন, কি করেন? শাসন করতে হয়। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার ছেলেদেরকে, মেয়েদেরকে, অনেকে আছে নামাজের জন্য শাসন করে, কিন্তু অধিকাংশ মা বাপ গাফেল হয়ে রয়েছেন। তারা এইদিকে কোনো খবরই নাই। ছেলে মেয়েদেরকে যে শাসন করতে হয় নামাজের জন্য, এটার কোনো খবরই নাই। ঠিক না বেটি? আমার কথা বুঝতেছেন তো? নামাজের জন্য 10 বছরের পর থেকে মাফ নাই।
এবং শুধু নামাজ নয়, বিছানা আলাদা করে দেন। দুনু ভাই হলে দুনু ভাই এক জায়গায় ঘুমাইতে পারবে না, ছেলে মেয়ে এক জায়গায় ঘুমাইতে পারবে না, বিছানাও আলাদা করে দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে, পবিত্রতা শিক্ষা দিতে হবে, ইসলামের নিয়ম কানুন আহকাম, বিভিন্ন ইসলামের ঘটনা, নবীদের ঘটনা, ওলিদের ঘটনা আমরা এক জায়গায় যখন বসি কত রঙের কত ঘটনা বলি, কত মিথ্যা কৌতুক আমরা বলি, বলি কি বলি না? কত মিথ্যা কৌতুক কই আমরা সন্তানদেরকে সান্ত্বনা দেই, হাসি রাখি, খুশি রাখি। কিন্তু আমার নবীর সুন্নাহ, আপনার সন্তানদেরকে আপনি নবীদের কাহিনী শুনান। অবসরে বসে আছেন, অবসরে বৈশা নবীদের কাহিনী শুনান। আমরাও শুনেছি আমাদের মা বাবা, আমার আব্বা, উনি আমরা যখন ছোট ছিলাম অনেক নবীদের কাহিনী বলতেন, এগুলো আমরা শুনতাম, অনেক ওলিদের কাহিনী বলতেন, এগুলো আমরা শুনতাম। শুই না এগুলোর থেকে কিভাবে চলা লাগে এগুলো আমাদেরকে শিখাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই প্রত্যেক মা বাবা এবং বড়দের দায়িত্ব ছোটদেরকে নিয়ে যখন বসবেন, সপ্তাহে বসেন, 15 দিনে অথবা 2 দিন পর আপনি বৈশা একটা ইসলামের একটা ঘটনা আলোচনা করেন, এইটা থেকে কি কি শেখা যায় সেটা আপনার সন্তানদেরকে তাগিদ দেন। তাহলে দেখবেন আব্বারে, আপনার সন্তান কখনো বিপদগামী হবে না। আর সন্তান যদি বিপদগামী না হয় তাহলে আপনি মৃত্যুর পরেও ওই সন্তানের আমলনামা, ওই সন্তান যতটা ভালো কাজ করবে, সন্তানের থেকে যারা আরো ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের এক একটা অংশ আপনার আমলনামা হিসাবে কবরে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবরে চলে যাবে। এই জন্য বলছিলাম কষ্ট করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযিনা জাহাদু, কষ্ট যারা করে, কষ্ট করলেই আমার আল্লাহ পাক মিষ্টি খাওয়ান। সুবহানাল্লাহ। কষ্ট করলে আপনি মিষ্টি খাবেন, কষ্ট করলেই সফলতা আসবে। কষ্ট করে ছেলে মেয়েদেরকে একটু মানুষ করেন। কেন আমি এই দিকে কথা বললাম? কারণ বর্তমান এমন একটা জামানা চলে আসছে, আপনি আমার সন্তানদেরকে কন্ট্রোল রাখা খুবই কষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত ছেলে মেয়ে সন্তানদেরকে কন্ট্রোলে রাখতে হলে ইসলামী ঘটনা শোনাইতে হবে, ঘটনা থেকে 2-1টা জিনিস তাদেরকে বুঝাইতে হবে, বুঝানোর মাধ্যমে তাদেরকে সৎ পথে পরিচালিত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর বিশেষ করে লাস্টে একটা কথা বলে দেই, যেহেতু বৎসরের শেষ, আমরা আজকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, আর যারা মুহররমের রোজা রাখেন, মুহররম মাসের 10 রোজা অনেকে আছে রাখেন, আর অনেকে আছে 2 রোজা রাখেন, অনেকে আছে 5 রোজা রাখেন। যারাই যত রোজা রাখেন, মুহররমের 4 রবিবার রাত্রে, অর্থাৎ আপনি যদি রোজা রাখেন তাহলে আগামী রবিবার রাত্রে সেহরিকে 10 রোজা যারা রাখেন, আগামী রবিবার রাত্রে সেহরিকে 10 রোজা রাখবেন। সোমবার হবে 1 তারিখ, সোমবারে 1 রোজা থাকবে মুকুব। আর যারা 5 রোজা রাখেন ধারাবাহিক ক্রমে আপনারা রাখবেন। তবে সবচেয়ে প্রত্যেক মুসলমানদের উচিত যেন 2টি রোজা আমরা প্রত্যেকে আদায় করতে পারি। এই 2 রোজার কথা হাদিস শরীফের মধ্যে আছে যে প্রত্যেক মুসলমান ইমানদারের উচিত 2 রোজা রাখা, আর বাকিগুলা নফল হিসাবে আপনি রাখতে পারেন। এটাও নফল, তবে নফল হলেও এটা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূলের ঘোষণা দিয়ে দিয়েছেন যে আহলে বায়াতের প্রেমিক যারা আছে, পাঞ্জাতনের প্রেমিক যারা আছে, নবীর আওলাদ নবীজির প্রেমিক যারা রয়েছেন, তারা যেন কমপক্ষে 2টি রোজা আদায় করেন। এবং রোজা যদি নাও পারেন, অন্ততপক্ষে 9 তারিখ এবং 10 তারিখ আপনি উপবাস থাকেন, অর্থাৎ চুলায় আগুন না ধরে অন্য কিছু খাবার দাবার করেন, যদি রোজা নাও রাখতে পারেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক সমাজ দান করেন। সকলে বলেন আমিন। মুহররম মাস চলে আসছে, আমরা সকলে যেন একটু সতর্ক হয়ে যাই। বছরের শুরুটা আমরা যেন ঘরে ঘরে আমরা নিজে নিজেও যেন মিলাদ শরীফ পড়ে যেন আমাদের আলোকিত করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।